রংপুরে চাকরি প্রত্যাশী বেকার তরুণ তরুণীদেরকে নিয়ে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপী পুলিশ পার্ক সংলগ্ন হলরুমে ইউথ ক্যারিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে এই চাকরি মেলা অনুষ্ঠিত হয়, যেখানে মোট চাকরি প্রত্যাশীদের সংখ্যা ছিল 500 জন। এখানে এখন পর্যন্ত 7টা কোম্পানিতে আমি সিভি ড্রপ করেছি। তো 7টা কোম্পানির ভিতরে একটা আছে আপনার এনজিও, তারপর ইউনিলিভারে করেছি। বেশিরভাগই দেখলাম যে কনজিউমার প্রোডাক্ট নিয়ে কাজ করে। আবার এখানে কিছু আছে যেগুলো ইবিজির থেকে কিছু আসছে, ওগুলোতে অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু ওনারা বলেছেন যে এই ভাইবাটা ওনারা যদি সিলেক্ট করেন তাহলে রাখবেন। আশা করি যে কোনো এক জায়গায় হবে আর কি, 7 জায়গায় যেহেতু ট্রাই করছি। চাকরি মেলায় মোট 21টি কোম্পানি অংশগ্রহণ করে। যোগ্য প্রার্থীদেরকে তাৎক্ষণিক নিয়োগ প্রদান করা সহ নিয়োগের প্রাথমিক কার্যক্রম শেষ করা হয় এই মেলায়। যারা এখানে আসছে সবাই তো আর অভিজ্ঞতা নিয়ে আসেনি, সবাই তো ফ্রেশার। তো আমাদের এদিক খেয়াল রাখতে হচ্ছে, তারা হয়তো নেক্সটে আরো ভালো করবে। হ্যাঁ, আজকে আমরা সিভি জমা নিয়েছি আমাদের ফ্যাক্টরির জন্য, কিছু নিয়েছি আপনার মার্কেটিংয়ের জন্য, হ্যাঁ সেলসের জন্য। তো আমরা এর মধ্যে বাছাই করব, কিছু আমরা 2-1 জনকে ভাইবা নিয়েছি, শুরু করলাম। মেলায় এসে প্রত্যাশিত চাকরি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে চাকরি প্রত্যাশীরা। মোটামুটি 8টা কি 9টা সিভি জমা দিয়েছি। তো সেক্ষেত্রে আমাকে মোটামুটি 2 জায়গা থেকে কল দেওয়া হয়েছে এবং আজকেই তারা আমাকে কনফার্ম করতে চেয়েছিল। তো আমি আসলে জবের পাশাপাশি আমি আমার স্কিলটাকে অনেক বেশি ইমপ্রুভ করতে চাই, এটা আমার আসলে একটা মূল লক্ষ্য এখানে আসার। তো আমি সহযোগী 360-তে জয়েন করতে পেরেছি। তারা আমার ভাইবা নিয়েছে এবং আমি খুব ভালোভাবে উত্তীর্ণ হতে পেরেছি। তারা আমার স্কিল দেখে আসলে অনেক বেশি খুশি, এই কারণে তারা হয়তো আমাকে সিলেক্ট করেছে। প্রতি বছরই চাকরি প্রত্যাশীদের জন্য এমন আয়োজন করা হয় বলে জানিয়েছেন ইউথ ক্যারিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কর্তৃপক্ষ। ইউথ ক্যারিয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এটা প্রতি বছরই আয়োজন করে থাকেন এবং আজকে যে আয়োজনটা হচ্ছে পুলিশ লাইন্স পার্কে, এখানে 21টি কোম্পানি এসেছে এবং 500 জন চাকরি প্রত্যাশী আমরা রেজিস্ট্রেশন করেছি। তাদেরকে আয়োজনে অংশগ্রহণের জন্য তাদেরকে আমন্ত্রণ করেছি। তো দেখা যাচ্ছে যে তাদের এই সময়ে যতটুকু সার্কুলার আছে, ক্যাপাসিটি আছে, সেগুলোতেই নিয়োগ দিচ্ছে। এখন আমরা তো আয়োজক, আমরা তো বলতে পারি না যে আসলে অন স্পটেই এতগুলা নিয়োগ দিয়ে যান। আমরা তাদেরকে এটা রিকোয়েস্ট করছি যে আমাদের ফার্স্ট সেশনে আমাদের চাকরি প্রত্যাশী যারা আছে তারা তাদের সিভিটা প্রদান করে যাবেন এবং সেকেন্ড হাফে লাঞ্চের পরে তারা ভাইবা দেওয়ার সুযোগ যেন সৃষ্টি থাকে, আপনারা যেন ভাইবাটা নেন এবং প্রাথমিক সিলেকশন যদি এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি নাও যাবে আজকে অনেক কটা কোম্পানি আমাকে বলছে যে বেশ কিছু আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিব। বেকার তরুণ তরুণীদের প্রত্যাশিত চাকরির ব্যবস্থা করে দিতে এমন আয়োজনের সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই। তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।